উইকেটের এক পাশে নাহিদ রানা তখন শ্যাডো করতে ব্যস্ত। পুরো মাঠেই তখন কোনো ক্রিকেটার নেই। নাহিদ রানা একেবারে অবচেতন মনে খুব শান্ত মেজাজে উইকেটটাকে অবজার্ভ করেছেন। উইকেটের পাশে তিনি থেকেছেন অন্তত মিনিট 10 মতো। এই সময়টায় নাহিদ রানা একেবারে চুপচাপ শুনশান নীরবতায় উইকেটটাকে পর্যবেক্ষণ করেছেন। এই উইকেটে কি করতে হবে, কোথায় বল করতে হবে, সব কিছু যেন ম্যাপ করে নিয়েছেন, আত্মস্থ করেছেন মনের ভেতর থেকে। নাহিদ রানা যখন এভাবে উইকেটটা দেখছিলেন তখন পুরনো দিনের একটা কথা মনে পড়ে গেছে। একটা পডকাস্টে বিশ্বের সবথেকে দ্রুততম গতির বলার শোয়েব আখতার একটা মোমেন্ট শেয়ার করেছেন। পুরনো সময়ে তিনি অতি গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ঠিক কী করতেন, ঠিক সেই কাজটাই করলেন নাহিদ রানা। এই প্রথম ভিটামিন ই ও সি সিরাম, ভৃঙ্গরাজ ও 8টি প্রাকৃতিক অয়েল সমৃদ্ধ লিলি সিরাম অয়েল, যা চুলে পুষ্টি জুগিয়ে চুল পড়া কমায় মাত্র 30 দিনে। লিলি সিরাম অয়েল, তেলের চেয়েও বেশি কিছু। গুরুত্বপূর্ণ ম্যাচগুলোর আগে শোয়েব আখতারের একটা আলাদা ধরন ছিল। তিনি উইকেট যেমনই হোক না কেন উইকেটের দুপাশে দাঁড়িয়ে মনে মনেই একটা ম্যাপ করে নিতেন, যেখানে তিনি বল করবেন, গুড়িয়ে ফেলবেন প্রতিপক্ষের পায়ের টো। ঠিক একই রকমভাবেই যেন নাহিদ রানা একটা ম্যাপ করে নিলেন। ব্যাটসম্যান ঠিক কীভাবে দাঁড়াবেন, কোথায় বল করতে হবে, কিভাবে বল করতে হবে, তা যেন মনের মধ্যে গেঁথে নিলেন। ঠিক সে কারণেই উইকেটের দুপাশে, এক পাশে শুধু নয়, দুই পাশ থেকেই নাহিদ রানা সমানভাবে সেই কাজটাই করেছেন। নাহিদ রানা ম্যাপ করে নিয়েছেন, কারণ এই উইকেটেই তো পাকিস্তানের 20 উইকেটের বেশিরভাগই নিতে চাইবেন নাহিদ রানা। অনেক লম্বা সময় ধরে এভাবে খুব মনোযোগ দিয়ে উইকেটের দিকে তাকিয়ে থেকেছেন, বোলিংটা শ্যাডো করে নিয়েছেন। নাহিদ রানা বোঝার চেষ্টা করেছেন এই উইকেটের ঠিক স্পট কোনগুলো, সেগুলো যেন একেবারে মনের মধ্যে গেঁথে নেওয়ার মতো। নাহিদ রানা ঠিক যখন এইভাবে কাজগুলো করছিলেন তখন তাই পুরনো দিনের সেই শোয়েব আখতারের স্মৃতি মনে পড়ছিল। বাংলাদেশের পেস অ্যাটাকের অন্যতম টুইস্ট এই নাহিদ রানা, যাকে বলা হচ্ছে এক্স ফ্যাক্টর। এমন ঘাস দেখে নিশ্চিত করে সবাই আরও আগ্রহে থাকবেন এমন উইকেটে নাহিদ রানা ঠিক কী করতে পারেন। যদিও মিরপুরের উইকেট নিয়ে সবার যে খুব বেশি সুখস্মৃতি আছে তা নয়, বরং মিরপুরের উইকেটে পেসাররা কেমন করতে পারেন সেটা সবসময় ছিল অতীত চ্যালেঞ্জ। নাহিদ রানা সেখানে কতটা ভালো করবেন, পাকিস্তানের 20টা উইকেট নাহিদ রানা কীভাবে তছনছ করতে পারেন, সেটাই যেন একটা বড় চ্যালেঞ্জ নাহিদ রানার জন্য। তবে সেসব কিছুর আগে নাহিদ রানা নিজের যে প্রস্তুতি, যে মানসিক প্রস্তুতির ব্যাপারগুলো আছে, সেগুলো কিন্তু নিচ্ছেন পুরোপুরি একেবারে পারফেক্টলি। উইকেটের দুপাশ থেকে মেন্টালি নিজেকে উইকেট সম্পর্কে ঠিকঠাক ধারণাটা নিয়ে নেওয়া, মানসিকভাবে শক্ত অবস্থায় পৌঁছানো, এই ব্যাপারগুলো একজন ক্রিকেটারকে অন্য সবার থেকে আলাদা করে, মাঠের পারফরমেন্স এক্সিকিউশনেও সাহায্য করে। নাহিদ রানা সেই ব্যাপারটা একেবারে পারফেক্টলি মেনটেন করেছেন। উইকেটের দুপাশ থেকে খুব মনোযোগ দিয়ে শান্ত মনে উইকেটটাকে বোঝার চেষ্টা করেছেন। এই উইকেটে ঠিক কোথায় বল করতে হবে তার জন্য একেবারে মনের মধ্যে গেঁথে নিয়েছেন। নাহিদ রানা যেভাবে ফর্মে আছেন, যে টাচে আছেন, তাতে করে পাকিস্তানের ব্যাটসম্যানদের যে বড় পরীক্ষা অপেক্ষা করছে সেটা নিশ্চিত করেই আলাদা করে বলার অপেক্ষা রাখে না নাহিদ রানা। মানসিকভাবে তো প্রস্তুত, পাকিস্তানের ব্যাটারদের বিপক্ষে এক্সিকিউশনটাও ঠিকঠাক মতো হতে পারলে মিরপুর টেস্ট জয় ছাড়া কোনো বিকল্প হবার কথা নয়।